জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারি, কেমন করে এটাকে ছোট করতে পারি, কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি, এটা জানার দরকার আছে না নাই? মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছেই যে মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না, আর যেটা সে পায় নাই, যোগ্য ছিল না তার, তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা। কলিজার টুকরা যুবক, আমার বোনেরা, জীবনে যদি না পাওয়ার কষ্টকে হালকা করতে চান, একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন, अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं। জীবনে যদি সব কিছুই পেয়ে যাই তাহলে আশা বলতে তো কিছু থাকবে না। জীবনে বাঁচতে হলে একটা আশার দরকার আছে না নাই? জীবনে থাকার জন্য, বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে রবের উপরে একটা ভরসার দরকার আছে না নাই? আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছো, আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন, তিনি কে? এই পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে, হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে। বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন, সব বিষয়ে একটা বাক্য বলবো, আল্লাহ ভরসা। বলেন না আল্লাহ ভরসা। এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পাবনার মানুষ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। এজন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটি কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, কোনো অভিযোগ নাই, কোনো ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। ঠিক কিনা বলে? মিজানুর রহমান আজহারি বলেছিল যে আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয় পাওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? বলে ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে জীবনের সব না পাওয়াগুলোকে দোয়া করতে ভুলবেন না। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আত-তাকদীরু লা ইয়ারুদ, এই যে ভাগ্যটা আছে না, এই ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ইল্লা